তিনি এটাও দিলেন হাদিস গবেষণা করে তিনি সূরার দাম অনেক অল্প ছোট কিন্তু অনেক দাম। আল্লামা আযানগাচী রাহমাতুল্লাহ আলাইহি গবেষণা করার পরে তিনি মুসলিম উম্মাহর জন্য তেলাওয়াত নিয়ে আসলেন কোরআনের তেলাওয়াত। নবী বলেন সবচাইতে দামি তেলাওয়াত দামি পাঠ হলো কোরআনকে তেলাওয়াত করা। জোরে বলো। তিনি কোরআনকে পড়ার অনুমতি দিয়েছেন, আদেশ দিয়েছেন। এটা আমার আপনার জন্য 2 নাম্বার উপায় রূহানি ডেভেলপের জন্য। তাহলে কোরআন তেলাওয়াত করতে হবে। অনেকেই বলে ওয়াজিফাটা কি? কোরআন তেলাওয়াত তো ঠিক আছে, আমি বলবো ওয়াজিফা বলা হয় যেটা প্রতিনিয়ত পাঠ করা হয় সেটার নাম হলো ওয়াজিফা। আপনি প্রতিনিয়ত ইয়াসিন তেলাওয়াত করুন, রাতে মুলক তেলাওয়াত করুন, ওয়াকিয়া তেলাওয়াত করুন। এটা যদি আপনার অভ্যাসে পরিণত হয়ে যায় এটা আপনার জন্য ওয়াজিফা হয়ে যাবে। আল্লামা আযানগাচী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন নূরানি কোরআনি ওয়াজিফা তেলাওয়াত করো। যেটা প্রতিনিয়ত পাঠ করার কথা বলছেন সেটার নাম হলো ওয়াজিফা। আর কি পাঠ করতে বলছেন? তানার বাপদাদার কোনো বানানো কোনো কথা নয়, তানার বানানো কোনো কথা নয়। তিনি নবীর হাদিস থেকে কপি করে, তিনি নবীর হাদিস থেকে রিসার্চ করে আল্লামা আযানগাচী রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম উম্মাহর কাছে শুধু স্মরণ করিয়ে দিয়েছেন।